অনুষ্ঠান হোক, আমরা সবাই বলি গীতা পাঠ করুন, ঘরের মধ্যে বসে গীতা পাঠ করুন। গীতা কেন আমাদের জন্য এত পবিত্র গ্রন্থ? সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। সর্বশাস্ত্রের আধার হচ্ছে গীতা। শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, মত শব্দের অর্থ হচ্ছে কর্তৃক, ভগবত শব্দের অর্থ হচ্ছে ভগবানের, গীতা শব্দের অর্থ হচ্ছে গান, ভগবানের সুন্দর গান। যে গান ভক্তি সহকারে করলে ভগবান না এসে থাকতে পারেন না। ভগবান বলছেন, যেখানে আমার গীতা পাঠ হয়, যেখানে আমার গীতা পাঠের আলোচনা করা হয়, যেখানে আমার গীতার বাণী প্রচার করা হয়, হে অর্জুন তুমি বলে দাও, শুধু আমি নয়, সকল দেবদেবী সহকারে, মুনি ঋষি সহকারে আমি সেখানে গিয়ে বৃন্দাবন ধামে পরিণত করি। সুধীজন, জ্যোতিষানন্দ গিরি মহারাজ বলেছেন, গীতার বাইরে চলিস না, গীতার বাইরে কোনো কথা বলিস না। গীতা হচ্ছে আমাদের সনাতনের সংবিধান। যদি গীতা সহকারে, গীতাকে ধারণ করে যদি জীবনে চলাফেরা করে, আপনার জীবন সবসময় ঊর্ধ্বমুখী হবে, নিজের জীবন উন্নত হবে, সাংসারিক জীবনে শান্তি নেমে আসবে। ওনারই শিষ্য পরম্পরা নিগমানন্দ মহারাজ দারুণ একটি গান লিখেছেন, গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয় সবাই, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয়। গীতা পড়ে, গীতা শুনে আমাদের জীবন মুক্তি লাভ করবে, মোক্ষ লাভ হবে। গীতা ছাড়া আমাদের কোনো গতি হবে না। তাই বলছেন, গীতা পড়ে গীতা শুনে, গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয় সবাই, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয়। একবার শ্রীমদ্ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো, একবার পার্থ সারথী প্রেমানন্দে হরি হরি বলো, গীতায় গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। কলির জীব মুক্তির তরে, কুরুক্ষেত্রে অর্জুনের, কলির জীব মুক্তির তরে, কুরুক্ষেত্রে অর্জুনের, ও শ্রী ভগবান কৃপা করে, ভগবান কৃপা করে, শ্রী ভগবান কৃপা করে, গীতার বাণী কর, গীতা পর গীতা শুনে জীব মুক্ত হয় রে, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয় সবাই, বলো গীতার জয়। হরি বল হরি বল।
কলির হেন দুর্দিনেতে জঞ্চাপূর্ণ তুফানেতে আহারাধে এ কলির হেন দুর্দিনেতে জঞ্চাপূর্ণ তুফানেতে ও গীতার বাণী গ্রহণেতে গীতার বাণী গহরেতে গীতার বাণী গ্রহণেতে নাহি কোনো ভয় গীতা পর গীতা শুনে জীব মুক্ত হয় রে বলো গীতার জয় সবাই বলো গীতার জয় সবাই বলো গীতার জয় সবাই বলো গীতার জয় হরি বল হরি বল আহা বাঁচিবারে চাহ যদি বল হরি বল হরি বল গীতা পর নিরভতি বাঁচিবারে চাহ যদি গীতা পর নিরভতি ও দূরে যাবে ভব ব্যাধি দূরে যাবে বব ব্যাধি দূরে যাবে ভব ব্যাধি নলিনানন্দ কয় গীতা পর গীতা শুনে জীব মুক্ত হয় রে বলো গীতার জয় সবাই বলো গীতার জয় সবাই বলো গীতার জয় সবাই বলো গীতার জয় গীতা পর গীতা শুনে গীতা পরে গীতা শুনে গীতা পরে গীতা শুনে জীব মুক্ত হয় সবাই বলো গীতার জয় 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 সবাই হরি বল হরি বল সুধীজন একবার নারদ মুনির মনে প্রশ্ন জাগলো ভগবান সূর্যের আলো যেমন সবার জন্য সমান ভগবানের কৃপা দৃষ্টিও সবার জন্য সমান নারদ মুনি মনে মনে বলছেন শ্রীকৃষ্ণ কেন পঞ্চপাণ্ডবের পক্ষে গেল কেন সে 100 ভাইয়ের পক্ষে গেল না নারদ মুনির মনে অনেক প্রশ্ন হঠাৎ শ্রীকৃষ্ণকে বলছেন প্রভু আপনি কেন কি কারণে পঞ্চপাণ্ডবের পক্ষে অংশ নিলেন কেনই বা সেই দুর্যোধনের 100 ভাইয়ের পক্ষে অংশ নিলেন না ভগবান বলছেন নারদ মুনি এ তোমার মনে প্রশ্ন বলছে হ্যাঁ প্রভু কৃপা করে বলুন বলছে বেশ তুমি হস্তিনাপুরে গিয়ে আমি তোমাকে 3টা মালা দিচ্ছি এই 3টি মালা নিয়ে গিয়ে দুর্যোধনের কাছে গিয়ে ওদের 100 ভাইয়ের মধ্যে জিজ্ঞেস করবে তোমাদের মধ্যে উত্তম পুরুষকে মধ্যম পুরুষকে অধম পুরুষকে বলছে বেশ
দুর্যোধনের কাছে গেল। দুর্যোধন বলছেন, নারদ মুনির আগমন। বলছেন, হ্যাঁ, আমি 3টা মালা নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছি। বলছে, বলুন। বলছে, দেখি বলো তো তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন বলছেন, উত্তম পুরুষ 100 ভাইয়ের মধ্যে আমি উত্তম পুরুষ। সুধীজন, সংসারে আমরা সবাই পুরুষ দাবি করি, আসলে আমরা কেউ পুরুষ নই, আমরা প্রকৃতির অধীন। একমাত্র পুরুষ হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমরা আসলে কেউ পুরুষ নই, আমরা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। তা সুধীজন, দুর্যোধন বলছেন, আমি উত্তম পুরুষ, আমার গলায় মালা দাও। বলছে, দাঁড়াও, তাহলে মধ্যম পুরুষকে? বলছে, আর কে? আমার ভাই দুঃশাসন। তাহলে অধম পুরুষকে? বলছে, আমাদের মধ্যে অধম পুরুষ নেই। বলছে, বেশ, তাহলে অধম পুরুষ না পেলে তো আমি মালা দিতে পারবো না, 3 জনই লাগবে, উত্তম, মধ্যম, অধম। সে মালা 3টি আবার শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেল নারদ মুনি। এবার অর্জুনের কাছে গেলেন। অর্জুনকে গিয়ে জিজ্ঞেস করলেন, অর্জুন। অর্জুন কাতর হয়ে বলছেন, দেবতা হয়েও যিনি ঋষি, তার নাম দেবর্ষি নারদ। বলছেন, নারদ মুনির আগমন। বলুন মুনিবর, কিভাবে আমি আপনার পদসেবা করতে পারি? বলছে, না, সেবা নিতে আমি এখানে আসিনি। বলছে, মুনিবর কৃপাপূর্বক বলুন কিসের জন্য এসেছেন? তখন নারদ মুনি বলছেন, অর্জুন, তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? অর্জুন বলছেন, উত্তম পুরুষ? হে মুনিবর, যদি জগতে কোনো উত্তম পুরুষ থাকে সেটি আর কেউ নয়, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে উত্তম পুরুষ। বেশ, মধ্যম পুরুষকে? বলছেন, যিনি মধ্যস্থতা করেন ভগবান আর ভক্তের সাথে, যিনি মধ্যস্থতা করেন তিনি হচ্ছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ আর কেউ নন মুনিবর, আপনি নারদ ঋষি মধ্যম পুরুষ। তাহলে অধমকে? যদি কেউ অধম থেকে থাকে, আমি একমাত্র অধম, যে গোবিন্দ সেবা এখনো আমার দ্বারা সম্পন্ন হয়নি। বলছে, বেশ। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, অর্জুনের কাছে গিয়ে উত্তম পুরুষ পেলাম, মধ্যম পুরুষ পেলাম, অধম পুরুষ পেলাম, এই জন্যই আপনি অর্জুনের পক্ষে যুদ্ধে অংশ নিলেন। সুধীজন, অহংকার শূন্য মন হতে হবে। যে মন অহংকারে ভরা, গোবিন্দকে ডাকলেও গোবিন্দ পাবেন না। কাঙ্গাল কেন জানেন? ভগবান বলছেন, আমি কাঙ্গাল বড় ভালোবাসি, কাঙ্গাল বড় ভালোবাসি, কাঙ্গাল বড় ভালোবাসি। তাই তো তাদের কাছে আসি, কাঙ্গাল বড় ভালোবাসি। কাঙ্গাল আমার মাতা পিতা, কাঙ্গাল আমার মাতা পিতা। দেখুন ভগবান বলছেন, কাঙ্গাল আমার মাতা পিতা, কাঙ্গাল আমার মাতা পিতা। আমি তাদের হইবি দাতা, কাঙ্গাল আমার
মাতা পিতায় আমি তাদের মাতা পিতা কাঙ্গাল বড় ভালোবাসি। আমি তাদের হরি বল, হরি বল, হরি বল। হইবিদাতা কাঙ্গাল আমার মাতা পিতা। কাঙ্গালেরও পিতা মাতা কাঙ্গাল আমার ভালোবাসি। হরিব হল হরিব হরিব হরিবল হরিব 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 হরিবল হরিব। হরিবল হরিবল হরিবল। শুধুজন ভগবানকে পেতে হলে মনটাকে কাঙাল করে রাখতে হবে। কেন? ভক্তের অধীন ভগবান। অর্জুনের মনে কোনো অহংকার ছিল না। অর্জুনের মনে অহংকার না থাকার কারণে কিন্তু ভগবানকে পেয়েছিলেন। দুর্যোধনের মনে অহংকারে ভরা। প্রথম অহংকার রাজার পুত্র, দ্বিতীয় অহংকার 100 জন ভাই, হাজার হাজার সৈন্য বলছেন আমাদেরকে পরাজিত করার শক্তি কারণে। এদিকে অর্জুন বলছেন ভক্ত হয়ে ভগবানের সেবা করে যাচ্ছেন, ভগবানকে ডেকে যাচ্ছেন। ওই জন্য ভগবান বলছেন ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বাঁশির গান। ভক্তের কাছে বাধা ভগবান। ভক্ত অনেক ধরনের হয়। কেউ বিপদে পড়ে ভগবানের ভক্ত হয়, ভগবানকে ডাকে। কেউ এমনি ভগবানকে ডাকে, কিছুই চাই না। আর কেউ কার্যসিদ্ধির জন্য ভগবানকে ডাকে। যে কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানকে ডাকেন তিনি হচ্ছে প্রকৃত ভক্ত। তাই শাস্ত্রে বলছেন ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বাঁশির গান। ওরে ভক্ত যারা শুনবে তারা কৃষ্ণের মোহন বাসির গান। ভক্তের কাছে বাধা ভগবান ভগবান। ভক্তের কাছে বাধা ভগবান। হরিবল হরিবল হরিবল। হৃদ মন্দিরে বাঁচলে বাসি শুনতে পা সকলে। অভক্তরা শুনতে পায় না মোহন বাসি বাজলে। হৃদ মন্দিরে বাজলে বাসি শুনেন ভক্ত সকলে। অভক্তরা শুনতে পায় না মোহন বাসি বাজলে। মনের মতো ভক্ত পেলে মনের মতো ভক্ত পেলে কৃষ্ণ করেন সবিদা। ভক্তের কাছে বাধা ভগবান ভগবান। ভক্তের কাছে বাধা ভগবান।
কৃষ্ণের মাতা পিতা হরি বল হরি বল হরি বল ভক্ত কৃষ্ণের প্রাণের প্রাণ ভক্তের দরজায় কৃষ্ণ তাকেন সদা বিরাজমান ভক্ত কৃষ্ণের মাতা পিতা ভক্ত কৃষ্ণের প্রাণের প্রাণ ভক্তের দরজায় কৃষ্ণ তাকেন সদা বিরাজমান মনের মতো ভক্ত পেলে মনের মতো ভক্ত পেলে কৃষ্ণ করেন সবই দান। ভক্তের কাছে বাদা ভগবান ভগবান ভক্তের কাছে বাদা ভগবান ওরে ভক্ত যারা হরি বল, শুনেন হরি বল। তারা কৃষ্ণের মোহনে বাঁশির গান রে ভক্ত যারা শুনবে তারা কৃষ্ণের মোহন বাসির গান ওরে ভক্ত যারা ভক্ত যারা ওরে ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহনে বাঁশির গান আরে ভক্ত যারা শুনবে তারা কৃষ্ণের মোহন বাসির গান ভক্তের কাছে বাদা ভগবান ভগবান ভক্তির কাছে বাধা ভগবান মামুন লাইভটা বন্ধ করে আমি তৃতীয়